আজ থেকে প্রায় অনেক বছর আগেই আমার মা প্রথম আমাদের বাড়িতে সন্তোষী মায়ের পুজো শুরু করেছিল। আমার মায়ের এক অপূর্ণ ইচ্ছা মায়ের আশীর্বাদে পূরণ হওয়ায় মা এখনো ধৈর্য ধরে প্রত্যেক শুক্রবার মায়ের নিত্য পূজা করে থাকে। চলো আজকে তোমাদেরকে শেয়ার করি প্রত্যেক শুক্রবার আমার মা কিভাবে মা সন্তোষীর পুজো করে। দিনটা ছিল শুক্রবার। আজ সকাল থেকে বেশ সুন্দর দেখছি রোদ উঠেছে। একদিনের সকালের মতো আজকেও কাকিমা দেখছি গরুর এখন দুধ দুয়ে নিচ্ছে। আর এদিকে আমার ঠাকুমা এখন ঠাকুরের সমস্ত বাসনগুলো ভালো করে মেজে নিয়ে ধুয়ে নিচ্ছে। আমাদের বাড়ির সামনের দিকে থাকা কলা গাছগুলোর মধ্যে একটা কলা গাছে দেখছি খুব বড় একটা কলা ফুল এসেছে। আমিও প্রায় অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি। এরপর আমার মাকে বললাম চুলে আজ তেল দিয়ে দাও, কারণ আজকে শ্যাম্পু করবো। যেহেতু আজকে শুক্রবার তাই মা আজকে সকাল সকাল স্নান করে নিয়ে এখন পায়ে পড়ছে আলতা। বরাবরই আমার মা প্রত্যেক শুক্রবার স্নান সেরে আলতা পরে মাথায় সিঁদুর পরে তবেই পুজোয় বসে। সন্তোষী মায়ের পুজো শুরু করার আগে বাকি ঠাকুরদের মা আগে পুজো করে নেয়। এরপর মা মা সন্তোষীকে সিংহাসন থেকে প্রথমে নামিয়ে এনে মায়ের পরে থাকা সমস্ত গয়না শাড়ি খুলে মাকে প্রথমে স্নান করানো হয়। এরপর মায়ের স্নান হয়ে গেলে লাল শালুয়ে করে মায়ের গাকে ভালো করে পুছিয়ে দেওয়া হয়। এরপর মাকে কপালে সিঁদুর আর পায়ে আলতা পরিয়ে মাকে আবারও নতুন বস্ত্র পরানো হয়। প্রথমেই মাকে শাড়িটা খুব সুন্দর করে পরানো হয়। তারপর মায়ের হাতে শাখা পলা দিয়ে বাকি গয়নাগুলো পরিয়ে মাকে খুব সুন্দর করে সাজানো হয়। সাজানো হয়ে যাবার পর মাকে আবারও সিংহাসনে বস করানো হয়। এরপর মায়ের ঘটের ওপর স্বস্তিক চিহ্ন এঁকে টগর ফুলের ডালে সিঁদুর দিয়ে মাটিতে থাকা ধান আর একটা কয়েনের ওপর ঘটটা বসানো হয়। এর প্রসাদে যেহেতু ছলা গুড় ব্যবহার করা হয় তাই সেই ছলা গুড়ের প্লেটটা সেই ঘটের উপর চাপিয়ে ধূপ ধুনা প্রদীপ জ্বালিয়ে মাকে পুজো করা হয়। এরপর পুজো শেষ হয়ে যাবার পর প্রদীপ জ্বালিয়ে মাকে প্রথমে আরতি করে নেওয়া হয়। তারপর সর্বশেষে মায়ের পাঁচালি পরেই কিন্তু মায়ের পুজো সম্পন্ন করা হয়। পুজো শেষে মাকে প্রণাম করে মাকে মনের কথা জানিয়ে শঙ্খ বাজিয়ে কিন্তু মায়ের পুজো সম্পূর্ণরূপে শেষ হয়। এইভাবেই আমাদের প্রত্যেক শুক্রবার বাড়িতে নিত্য পূজা মা সন্তোষীর করা হয়ে থাকে।